কোন টাকাটা? এটা এটা কিভাবে ব্যাগে দিয়ে দিলে কেমনে কি হবে? আচ্ছা ঠিক আছে, দিয়ে দেন তাহলে। ওনাকে আবার ফোন করে জানিয়ে নেন যে টাকাটা পাইছি কিনা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক ভালো এবং সুস্থ আছেন। গাইস আজকে হচ্ছে 23 তারিখ আর আজকে কিন্তু শনিবার, এখন বাজে ঠিক 12টা আর আমি কিন্তু গাইস বেরিয়ে পড়ছি। আজকে সারাদিন রাইড শেয়ারিং করব, শনিবারের দিন যদিও ছুটির দিন, ঈদের আগ মুহূর্ত মিস দেওয়ার কোনো ইচ্ছা আমার নেই, এই জন্যই মূলত বেরিয়ে পড়ছি। তো আজকেও সারাদিন টার্গেট রেখেছি মাত্র 1000 টাকা, মানে খরচ বাদে 1000 টাকা আমার আজকে লাগবে, ইনকাম হবে। সো চলেন দেখা যাক এই বাইক চালিয়ে সারাদিনে 1000 টাকা কি ইনকাম করা সম্ভব কিনা, সেটাই হচ্ছে আপনাদের সামনে তুলে ধরবো। সো যারা যারা নতুন দর্শক আছেন, চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে দিন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। সো চলেন আজকের ভিডিও শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের দিনের প্রথম যাত্রা শুরু করে দিয়েছি। তো এই যাত্রীকে নিয়ে যাচ্ছি হচ্ছে টিভি গেট থেকে, মানে পাঠাও উবার অ্যাপের মাধ্যমে পেয়েছি, পাঠাও না সরি উবার অ্যাপের মাধ্যমে। তো যাই হোক উবার অ্যাপের মাধ্যমে পেয়েছি। এই যাত্রীকে নিয়ে যাচ্ছি টিভি গেট থেকে ইউনাইটেড হসপিটাল, যেটা হচ্ছে গুলশান 2 থেকে একটু সামনে। দূরত্ব এখান থেকে মোটামুটি 4 কিলোমিটার। 100 টাকার মতো ফেয়ার দেখাইছে। রাখবো এখানে? ওকে, এখানে 130 টাকা, সরি 80 টাকা, 100 টাকা, ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। তো যাই হোক প্রথম যাত্রীকে ড্রপ করে ওনার থেকে হচ্ছে 100 টাকা নিয়েছি। 93 টাকা ফেয়ার আসছিল, 3 টাকা হচ্ছে ওনাকে আমি দিতে পারিনি সত্যি বলতে। সো চলেন দেখা যাক আজকে সারাদিনে কত টাকা ইনকাম করতে পারি এই বাইকটা চালিয়ে। আজকে যদিও শনিবারের দিন, মানে ছুটির দিন, ঈদের আগ মুহূর্তে আশা করি ভালো একটা ইনকাম হওয়ার সম্ভাবনা আছে। সো চলেন এখন হচ্ছে এখানে দাঁড়াই, দেখি এখান থেকে আরেকটা কল পাই যদি, তাহলে তো ভালোই হয়। ভাই আমরা যাবো হচ্ছে শেরে বাংলা নগর না? আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই যে কৃষি বিশ্ববিদ্যালয়। আচ্ছা ঠিক আছে। তো গাইস প্রথম যাত্রীকে ড্রপ করার পর আলহামদুলিল্লাহ পেয়ে গেছে হচ্ছে দ্বিতীয় নম্বর যাত্রীকে। এই যাত্রীকে পেয়েছে হচ্ছে কন্টিনেন্টাল, অর্থাৎ এটা হচ্ছে ইউনাইটেড হসপিটাল, নতুন নাম হচ্ছে কন্টিনেন্টাল হসপিটাল। তো এখান থেকে ওনাকে পেয়েছি। আগে যাত্রীকে হচ্ছে এখানে ড্রপ করেছিলাম। এখান থেকে যাচ্ছি হচ্ছে শেরে বাংলা নগর, কৃষি বিশ্ববিদ্যালয়ের গেড়ে উনি নামবে। দূরত্ব এখান থেকে 8 কিলোমিটার দেখাইছে, 150 টাকার মতো ফেয়ার দেখাইছে উবার অ্যাপের মাধ্যমে। এখানে রাখি ভাই। হ্যাঁ হ্যাঁ, এখানে আপনি জিজ্ঞাসা করেন কোন জায়গায় আসলে আপনি যেতে চান। ভাইয়া 145 টাকা সামথিং আসছে। খুচরা তো ভাই 1000 টাকা খুচরা হবে না। আপনি 200 টাকা দিলে আমি হচ্ছে আপনাকে, দেখেন না আমি একটু তেল নিতে হবে, তো না হয় আমি বিকাশেই নিয়ে নিতাম আর কি। দেখেন না আপনি একটু চেক করে দেখেন, যদি হয় তাহলে আমাকে দেন। আচ্ছা যদি না থাকে তাহলে তো কিছু করার নাই, তাহলে দিয়ে দেন। 013274501। হ্যাঁ এটাতে আপনি বিকাশ আছে, এখানে আপনি ছেড়ে দেন। হ্যাঁ চলে আসছে, ঠিক আছে থ্যাংক ইউ। তো যাই হোক 250 টাকা কিন্তু ইনকাম করে ফেলেছি গাইস, খুব অল্প সময়ের মধ্যেই, মাত্র 2 ট্রিপের মাধ্যমে। সো চলেন এবার হচ্ছে একটু তেল তোলা দরকার বাইকে, আমার বাইকে এই যে একদমই তেল নাই দেখাচ্ছে মিটারে। সো চলেন একটু তেল তুলি, দেন হচ্ছে আবার যাত্রী নিব, তারপরে আবার কথা বলবো। জি আপু আসসালামু আলাইকুম। জি জি হ্যাঁ 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 ওই টাকা বরাবরই আমার বাসা, ইউটার নিয়ে অন্যদিকে চলে যাবেন না, একদম টাকা বরাবর ঢুকায় দিবেন গাড়ি পূর্ব পাশে। ওকে ঠিক আছে, ওকে লাল একটা গেট আছে, ওখানে আমার বাসা। আচ্ছা ঠিক আছে, আমি এসে আপনাকে মেসেজ দিচ্ছি। ওকে তো গাইস তেল তুলে পেয়ে গেলাম হচ্ছে আরেকটা যাত্রী, সরি এটা হচ্ছে যাত্রী না, এটা পার্সেল। সামনে হচ্ছে লোকেশন, যাচ্ছি পার্সেলটাকে পিক আপ করতে। সো চলেন আগে গিয়ে পিক আপ করি, তারপর বিস্তারিত বলতেছি। এটাই কি? আচ্ছা আচ্ছা, টাকা তো ভাঙতি নাই, 500 টাকা দিয়ে দিছে। যে পার্সেলটা আমি পাইছি, বাট আমার কাছে হচ্ছে 500 টাকা খুচরা নাই, আপনি একটু বিকাশ করে দেন এই নাম্বারে, তাহলেই হবে। এই যে আপনি টাকাটা একটু গনে নেন। হ্যাঁ 420 টাকা, ঠিক আছে ওকে ঠিক আছে। কোন টাকাটা? এটা এটা কিভাবে ব্যাগে দিয়ে দিলে কেমনে কি হবে? আচ্ছা ঠিক আছে, দিয়ে দেন তাহলে। ওনাকে আবার ফোন করে জানিয়ে নেন যে টাকাটা পাইছি কিনা, ভালো করে কাপড়ের ভিতরে দেন, ঠিক আছে। তো যাই হোক পার্সেল তো একটা পিক আপ করলাম ভাই, কিন্তু আমার কাছে হচ্ছে ভাঙতি না থাকার কারণে খুব একটা ঝামেলায় পড়ে গেছি। 80 টাকার মতো নাকি ফেয়ার আসছে, আমাকে দেখাইছে হচ্ছে 101 টাকা। শালা কি লেভেলের স্পিডে আসতেছে। তো যাই হোক ভাঙতি করে হচ্ছে 80 টাকা নগদে আমি রেখে দিছি, আর হচ্ছে পার্সেলটাও নিয়ে নিলাম। সো চলেন এবার হচ্ছে পার্সেলটাকে ডেলিভারি দেই। জি আসসালামু আলাইকুম। জি আপনার একটা পার্সেল ছিল, আমি হচ্ছে লোকেশনে আপনার বাসার নিচেই আছি, একটু কাইন্ডলি তাড়াতাড়ি এসে পার্সেলটা একটু নিয়ে যান। 10 minutes later. হ্যাঁ হ্যাঁ পার্সেল, হ্যাঁ জামা।
এই ব্যাগের ভিতরে টাকাটা আছে, এখানে চেক করেন আপনি। ঠিক আছে, বলে দিবেন যে 400 টাকা পেয়েছেন, ঠিক আছে? ব্যাগ কি ওজন বেশি? মাঝখানে রাখতে পারবেন, আপনি এখানে রেখে দেন। ঝুলাইলে ভাই এক সাইড হয়ে থাকে, প্রবলেম থাকে, যে রিক্সা মিক্সা থাকে তো, তারপর বাড়ি বুড়ি লাগলে দেখা গেছে সমস্যা হয়ে যায়। বসতে পারবেন, সমস্যা নাই, সিট বড় আছে। আপনার ট্রেন কি 3টায়? 3টা বাজে কি ট্রেন আপনার? ভাই পাওয়া যাবে, অনায়াসে পাওয়া যাবে, সমস্যা নাই, টেনশন নাই। আজকে রাস্তা ফাঁকা না, সমস্যা নাই, যাইতে পারবেন। শুরু করি ভাই, হ্যাঁ? তো গাইস, পার্সেলটাকে ডেলিভারি দেওয়ার পরই পেয়ে গেলাম হচ্ছে আরেকটা যাত্রী। এই যাত্রীর গন্তব্য হচ্ছে ইকবাল রোড থেকে যাবে হচ্ছে কমলাপুর রেলওয়ে স্টেশনে উনি যাবে। 8 কিলোমিটারের মতো রাস্তা দেখাইছে, 155 টাকার মতো ফেয়ার দেখাইছে আমাকে। সো চলেন ঝটপট গিয়ে আগে ওনাকে ড্রপ করি। ওনার হচ্ছে 3টা বাজে মেবি ট্রেন আছে, উনি আমাকে বললো। সো চলেন আগে গিয়ে ড্রপ করি, দেন কথা বলি। চলে যাচ্ছি ভাই, একটা মিনিট চলে যাচ্ছি ভাই, একটা মিনিট। ভাই ওইদিকে ভাই, ওইখানে তো কেউ নাই। সেন্স ঠিকই আছে, ওইখানে তো কেউ নিষেধ করে নাই। আরে ভাই এত নিয়ম। ভাই আপনার 156 টাকা আসছে। হ্যাঁ, 50 টাকা খুচরা হবে। এই যে ভাইয়া কি গুলশান যাবেন না? আচ্ছা আচ্ছা ভাই, 1000 টাকা তো ভাঙতে হবে না ভাই। না 1000 টাকা ভাঙতি নাই। গুলশান 2 এভারগ্রিন টাওয়ার না? ওকে, আচ্ছা আচ্ছা, ইনশাআল্লাহ গেলাম ভাই। হ্যাঁ হ্যাঁ। তো গাইস, আগের যাত্রীকে ড্রপ করে আসছিলাম, সেই হচ্ছে কমলাপুর রেলওয়ে স্টেশনে ভিতরে। তো ওইখানে ড্রপ করার পর সরাসরি হচ্ছে চলে আসছিলাম রাজারবাগ মোড়ে এসে দাঁড়াইছিলাম, এবং 40 মিনিট পর এখন একটা উবারের মাধ্যমে ট্রিপ নিয়েছি, যাচ্ছি হচ্ছে গুলশান 2 যাবে উনি। তো যাই হোক, এখান থেকে দূরত্ব দেখাইছে 8 কিলোমিটারের মতো, আর ফেয়ার দেখাইছে 140 টাকা, মেবি 140-50 টাকার মতো হবে, সঠিক জানি না। সো চলেন আগে গিয়ে ড্রপ করি, তারপর দেখি ফেয়ার কত আসে। এখানে না ভাই, আপনার 154 টাকা আসছে। ঠিক আছে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। তো যাই হোক গাইস, ওনাকে সহি সালামতে ড্রপ করে দিলাম। খুব অল্প সময়ের মধ্যেই ওনাকে নিয়ে আসতে পারলাম, মোটামুটি 8.5-9 কিলোমিটার মতো রাস্তা ছিল। তো যাই হোক, ওনার হচ্ছে 154 টাকা আসছিল, উনি হচ্ছে আমাকে 155 টাকা দিল। তো যাই হোক, চলেন এবার একটা হিসাব করি যে হচ্ছে কত টাকা ইনকাম হইলো। তো প্রথম ট্রিপে কিন্তু ইনকাম ছিল মাত্র 100 টাকা, তারপরে হচ্ছে 150 টাকা, তারপরে হচ্ছে শুধুমাত্র 80 টাকা, তারপরে আবার 160 টাকা, আর এখন হলো। সো 5 ট্রিপের মাধ্যমে আমার ইনকাম হয়েছে কিন্তু 645 টাকা, আই মিন 650 টাকার মতো কিন্তু ইনকাম হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। সো চলেন দেখা যাক, এবার হচ্ছে 6 নাম্বার ট্রিপ নেওয়ার পালা। তো গাইস, এখন সময় বাজে হচ্ছে ঠিক 4টা 4 মিনিট, আর আগের যাত্রীকে ড্রপ করে আসছিলাম, অর্থাৎ সর্বশেষ যাত্রীকে, সেই গুলশানে। তো গুলশানে ড্রপ করে চলে আসছিলাম সরাসরি টিভি গেটে আসতে না আসতেই পরিচিত একটা যাত্রী পেয়ে গেছি। এই ভদ্রলোক হচ্ছে বরাবরই হচ্ছে আমার বাইকে যায় হচ্ছে খিলগাতে। তো টিভি গেট থেকে খিলগার দূরত্ব মাত্র 7 কিলোমিটার। উনি হচ্ছে আমাকে 170 থেকে 80 টাকার মতো ভাড়া দেয়। সো জানি না আজকে কত দিবে। সো চলেন আগে গিয়ে ওনাকে ড্রপ করি, দেন দেখি উনি আমাকে কত দেয়। 20 টাকা স্যার, 20 টাকা তো আজকে খুচরা নাই, 15 টাকা আছে। ঠিক আছে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। তো গাইস, আগের যাত্রীকে ড্রপ করার পরেই পেয়ে গেলাম হচ্ছে আরেকটা যাত্রী উবার অ্যাপের মাধ্যমে। এই যাত্রীকে পিক আপ করেছি হচ্ছে খিলগা থেকেই, আর এই যাত্রী গন্তব্য হচ্ছে ধানমন্ডি 16 নাম্বার, মেবি 15 নাম্বার যাবে আর কি উনি, আগুরার এখানে, সরি স্টার কাবাবের পিছনে আর কি। তো যাই হোক, দূরত্ব দেখাইছে এখান থেকে 7.8 কিমি, আর ফেয়ার দেখাইছে বরাবর 150 টাকা। এইটা না, ওকে, তাহলে রাখলাম এইখানেই। সরি, কষ্ট হইলো অনেক না, জ্যামজট থাকলে কষ্ট হয়। আপনার 50 টাকা সামথিং আসছে, 150 সামথিং। হ্যাঁ, এই যে, ঠিক আছে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। Many hours later. তো গাইস, মোটামুটি 1 ঘন্টা কিন্তু চলে গেছে একটা যাত্রীর আশায়। আমি কিন্তু কোনো রকম যাত্রী পাইনি, আমি বসেই ছিলাম। তো যাই হোক, আজকে যেহেতু চলে যাচ্ছি, চলেন আজকের হিসাবটা আমি আপনাদেরকে বলি। আজকে আমি বের হয়েছিলাম ঠিক 12টায়, এবং 12টায় ট্রিপ পেয়েছিলাম, আর এখন বাজে হচ্ছে 6টা। মোটামুটি কিন্তু 5.5-6 ঘন্টার মতো হয় আমি রাইড শেয়ারিং করেছি, আর 5.5-6 ঘন্টায় এই টাইমের মধ্যেই কিন্তু আমি ইনকাম করেছি কাটায় 1000 টাকা 7টা ট্রিপ দিয়ে। তো 100 টাকা বাদ দিলে 1000 টাকার থেকে যেটা থাকবে সেটাই হচ্ছে আজকের দিনে আমার ইনকাম।
এই তো ছিল আজকের ভিডিও। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। তো তখন ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।